সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন একটি মেনুতে আবার ওয়েলকাম। চলো শুরু করা যাক আজকের মেনু, মিষ্টি পাট শাক। প্রথমে আমি পাট শাকটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ। এবার আমি কেটে রাখা কুচো করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে। এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকম ইচ্ছা সেভাবে পাট শাক বানাতে পারেন। আপনারা চাইলে নিরামিষভাবে বানাতে পারেন, আমি আমিষ করে বানাচ্ছি। নিরামিষের রেসিপিটা খুব শীঘ্রই আসবে, সেটা আপনারা দেখে জানাবেন কেমন লাগলো। এবার আমি ভালো করে উপর নিচ করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর পেঁয়াজের সাথে। ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে একটু ভাজতে হবে, একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে। ভাজতে ভাজতে এই অনেকটাই কমপ্লিট হয়ে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পাট শাক তৈরি। এইভাবে অবশ্যই আপনারা আমিষের দিনে পাট শাকটা বানিয়ে খেতে পারেন। মিষ্টি পাট শাক ডালের সাথে, গরম ভাতের সাথে দারুণ জমে যাবে গরমের দুপুরটা। আর অবশ্যই খেয়ে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিওটাকে দেখবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও খুবই শীঘ্রই আসতে চলছে। দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।